আজ তৈরি করছি একদম কেনা এবং রেস্টুরেন্টের মতো ক্রিস্পি স্প্রিং রোল, যেটার বাইরে থাকবে দারুণ মচমচে আর ভেতরে থাকবে রসালো ও সুস্বাদু সবজির পুর। ঘরেই খুব সহজে তৈরি করা যায় এই পারফেক্ট স্প্রিং রোল। চলুন একদম শুরু থেকে ধাপে ধাপে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। স্প্রিং রোলের পারফেক্ট পুর তৈরি করার জন্য প্রথমে কিছু সবজি কেটে প্রস্তুত করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক অংশ। এটিকে যতটা সম্ভব পাতলা জুলিয়ান কাট করে নিন। এরপর একটি মিডিয়াম সাইজের আলুও একইভাবে একদম পাতলা জুলিয়ান কাট করে নিতে হবে। একইভাবে নিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, একদম পাতলা করে কুচি করে। সঙ্গে 3 থেকে 4টি বরবটি পাতলা স্লাইস করে কেটে নিন। এভাবে ঝালের জন্য 2 থেকে 3টা কাঁচামরিচও খুব পাতলা করে কুচি করে নিন। সবশেষে একটি ছোট সাইজের বাঁধাকপি একদম ফাইন জুলিয়ান কাট করে নিন। কেটে নেওয়ার পরে সব সবজি একসঙ্গে একটি পাত্রে নিলে দেখবেন কি দারুণ রঙিন আর ফ্রেশ লাগছে। এবার চলে যাই রান্নার ধাপে। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম করে তাতে দিয়ে দিন 1 টেবিল চামচ রসুন কিমা। রসুন হালকা সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নিন। রসুন লাইট ব্রাউন কালার হয়ে আসলে এরপরে একসঙ্গে সব কাটা সবজি দিয়ে মিডিয়াম থেকে হাই হিটে নাড়াচাড়া করতে থাকুন। এ পর্যায়ে দিয়ে দিন আধা চা চামচ লবণ। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হবে, তাই আঁচ কমাবেন না, হাই হিটেই নাড়তে থাকুন যাতে অতিরিক্ত পানি দ্রুত শুকিয়ে যায় এবং সবজিগুলো মচমচে থাকে। পানি শুকিয়ে এলে 1 চা চামচ সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। চুলা বন্ধ করার ঠিক আগে 1 চা চামচ চিকেন সিজনিং পাউডার ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মনে রাখবেন এই পুর বেশি সময় রান্না করার দরকার নেই। সবজির ক্রাঞ্চি ভাবটুকু থাকলে স্প্রিং রোলের স্বাদ হবে অসাধারণ। শেষে রান্না করা পুর একটি স্ট্রেনারে ছড়িয়ে রাখুন, যাতে যদি কোনো অতিরিক্ত পানি বের হয় তা সহজেই ঝরে যায়। এতে আপনার স্প্রিং রোল হবে একদম শুকনো, ক্রিস্পি এবং ফাটবে না। এবার স্প্রিং রোলের শীট তৈরি করার জন্য ডো তৈরি করার পালা। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আধা চা চামচ লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে তেল ময়দা ভালো করে ডোলে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে সাধারণ পানি যোগ করে একটি মিডিয়াম নরম ডো তৈরি করে নেব, ঠিক যেমনটা আমরা পরোটার জন্য করি। ডো কিন্তু একদম নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। এবার একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে ডোটা চমৎকার সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে সামান্য একটু মথে নিয়ে এভাবে একটা লম্বা রোল তৈরি করে নিন এবং সমান 8টি ভাগে লেচি কেটে নিতে হবে। এবার লেচিগুলা হাত দিয়ে অসমান অংশগুলো মাঝখানে এনে গোল গোল বলের মতো করে নিচ্ছি, এতে বেলতে সুবিধা হবে। এখন প্রত্যেকটা লেচি দিয়ে সমান আকৃতির মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। সবগুলা বেলা হয়ে গেলে শুরু হবে প্রফেশনালদের আসল টেকনিক। একটা রুটির উপরে সামান্য তেল ব্রাশ করে নিন, তার উপরে ছড়িয়ে দিন সামান্য ময়দার ডাস্ট। এবার এর উপরে বেলে নেওয়া অপর আরেকটি রুটি বসিয়ে দিন। এভাবে পর্যায়ক্রমে তেল এবং ময়দার ডাস্ট দিয়ে সবগুলা রুটি একটার উপর একটা সাজিয়ে দিতে হবে। সবগুলা রুটি একসাথে সেট করে নেওয়ার পরে আলতো হাতে বেলে 9 থেকে 10 ইঞ্চি ব্যাসার্ধের একটি বড় রুটি তৈরি করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে বেলবেন যেন নিচের এবং ভেতরের সবগুলা রুটি সমানভাবে বড় হয়। এবার তাওয়া একদম সর্বোচ্চ লো আছে গরম করে রুটিটা সেকে নেওয়ার পালা। এখানে টাইমিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। এক এক পাশ সেকতে সর্বোচ্চ 10 সেকেন্ডের মতো সময় লাগবে, তার বেশি একদমই নয়। আমাদের লক্ষ্য কিন্তু রুটি রান্না করা নয়, বরং তাপের সাহায্যে ভেতরের আর্দ্রতাকে বাষ্পে পরিণত করা। তাওয়ার মৃদু তাপে রুটির লেয়ারগুলোর ভেতরে তেল ও ময়দার ডাস্ট একটা ব্যারিয়ার বা বাধা তৈরি করে। হালকা গরম হতেই ভেতরের জলীয় অংশ বাষ্প হয়ে লেয়ারগুলোকে একটা থেকে আরেকটা আলাদা করে দেয়। তাই 10 সেকেন্ড হতেই এক পাশ উল্টে দিয়ে খুব দ্রুততার সাথে অপর শীটটি টান দিয়ে তুলে নিতে হবে। এক পাশের রুটি ওঠাতে ওঠাতে অপর পাশটাও হয়ে যাবে। প্রফেশনাল কিচেনে আমরা সাধারণত এই সায়েন্টিফিক টেকনিকটাই ফলো করি, যার কারণে প্রতিটি শীট হয়ে ওঠে কাগজের মতো পাতলা ও নিখুঁত। এবার স্প্রিং রোলের পাতিটা কেটে নিব। তৈরি করা পাতলা রুটিগুলো একটির পর একটি সুন্দরভাবে সাজিয়ে নিন। এরপরে চারপাশের অসমান অংশগুলা কেটে সমান করে নিন। আর তেমন কিছুই করতে হবে না, এই চতুর্ভুজ আকৃতির এই শীটটা দিয়েই খুব সহজেই স্প্রিং রোল তৈরি করতে পারবেন। স্প্রিং রোলের জন্য 7 ইঞ্চি গুণ 7 ইঞ্চি মাপ করে কাটলে একদম পারফেক্ট সাইজের শীট পাবেন। এবার স্প্রিং রোল সিল করার জন্য একটা গাম তৈরি করে নিব, যার জন্য একটা পাত্রে 2 টেবিল চামচ ময়দার মধ্যে সামান্য পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়, একটু স্টিকি থাকে। এবার খুব মনোযোগ দিয়ে দেখুন স্প্রিং রোল কিভাবে পেঁচালে একদম দোকানের মতো নিখুঁত শেপ পাবেন। প্রথমে একটি স্প্রিং রোলের শীটের এক পাশে পরিমাণ মতো পুর দিয়ে দিন। এবার ডান পাশ এবং বাম পাশের 2 কর্নার ভেতরের দিকে ভাঁজ করে নিন। খেয়াল রাখবেন যে পাশটা দিয়ে সিল করবেন সেটি যেন একটু সরু থাকে। এই ছোট্ট কৌশলটি মেনে চললে রোল করার পর স্প্রিং রোলের 2 পাশে কোনো অতিরিক্ত ভাঁজ থাকবে না, আর দেখতে হবে একদম প্রফেশনাল। এবার পুরের দিক থেকে আলতো চাপ দিয়ে শক্ত করে রোল করতে থাকুন। একেবারে শেষ প্রান্তে সামান্য গাম লাগিয়ে ভালোভাবে সিল করে দিন। তৈরি হয়ে গেল নিখুঁত একটি স্প্রিং রোল। আরেকবার দেখিয়ে দিচ্ছি।
আবারও শীটের এক পাশ থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিন। দুই পাশ ভাঁজ করে নিন, এরপরে আলতো চাপ দিয়ে সামনের দিকে রোল করুন। শেষে গাম লাগিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিন। ঠিক একইভাবে বাকি সব স্প্রিং রোল এক এক করে তৈরি করে নিন। তৈরি করা হয়ে গেলে এবার ফ্রাই করার পালা। স্প্রিং রোলগুলা ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে। অতিরিক্ত গরম তেলে ছেড়ে দিলে ফুসকুড়ি উঠে যেতে পারে এবং খুব দ্রুত কালার চলে আসবে। এবার মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে ভাজতে থাকুন। রোলগুলা যখন 50% ভাজা হয়ে যাবে তখন এখানে আমরা একটি প্রফেশনাল কিচেন ট্রিক ব্যবহার করব। স্প্রিং রোলগুলো একেবারে পুরোপুরি ভাজবো না, প্রায় 60 থেকে 70% ভাজা হলে তুলে একটি স্ট্রেনারে 15 থেকে 20 মিনিট বিশ্রাম দেব। এতে কি হবে, প্রথম ধাপে ভাজার সময় বাইরের আবরণ সেট হয়ে যায় এবং ভেতরের অতিরিক্ত বাষ্প ধীরে ধীরে বের হয়ে আসে। ফলে দ্বিতীয়বার ভাজার সময় রোলের ভেতরে চাপ তৈরি হয় না, তেলও কম শোষণ করে। এর ফলে স্প্রিং রোল হয় আরো বেশি ক্রিস্পি, সমান সোনালী রঙের ও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। এটাই অনেক হোটেল ও রেস্টুরেন্টের ডাবল ফ্রাই টেকনিক। 15 থেকে 20 মিনিট পরে তেল আবারও মিডিয়াম থেকে মিডিয়াম হাই আঁচে গরম করে স্প্রিং রোলগুলো দ্বিতীয়বার ভেজে নিন। দেখবেন একদম সমান গোল্ডেন ক্রিস্পি রঙের দোকানের মতো পারফেক্ট স্প্রিং রোল তৈরি হয়েছে। আর কোনো প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে রাখুন।